সুপ্রিয় দর্শক, রাজনীতিতে অনেকেই ক্ষমতায় এসে বদলে যান, কিন্তু কিছু মানুষ আছেন যারা ক্ষমতার শীর্ষে গিয়েও নিজেদের সাধারণ জীবনধারা ধরে রাখেন। আজকের এই ভিডিওতে আমরা জানব 2026 সালের নির্বাচনের পর দায়িত্ব পাওয়া বাংলাদেশের শিক্ষামন্ত্রী এনামুল হক মিলনের ব্যক্তিগত লাইফস্টাইল, চলাফেরা, অভ্যাস ও জীবন দর্শন, যা হয়তো আপনি আগে জানতেন না। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এনামুল হক মিলনের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সাধারণত্ব। মন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি চেষ্টা করেন নিজেকে সাধারণ মানুষের মতো রাখতে। দামি পোশাক বা অতিরিক্ত আড়ম্বর তার দৈনন্দিন জীবনে খুব একটা দেখা যায় না। অধিকাংশ সময় সাধারণ পাঞ্জাবি, শার্ট, প্যান্টে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার কাছে লাইফস্টাইল মানে লোক দেখানো নয়, বরং দায়িত্ববান জীবন। তার বাসস্থানেও নেই অযথা বিলাসিতা। পরিচ্ছন্ন, পরিমিত এবং শান্ত পরিবেশ, যেখানে পরিবারকে সময় দেয়াই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের সঙ্গে সময় কাটানো, ঘরোয়া আলোচনা, সাধারণ খাবার, এই বিষয়গুলোই তার দৈনন্দিন জীবনের অংশ। তিনি বিশ্বাস করেন একজন রাজনীতিবিদের শক্তির মূল জায়গা তার পরিবার ও শিকড়। এনামুল হক মিলনের চলাফেরাতেও পরিমিতিবোধ স্পষ্ট। সরকারি দায়িত্ব পালনের সময় নির্ধারিত প্রটোকল মেনে চললেও ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয় বহর বা জাঁকজমক তিনি পছন্দ করেন না। জনগণের মাঝে সরাসরি যাওয়াই তার বেশি পছন্দ, কারণ তিনি মনে করেন মন্ত্রী মানে দূরে থাকা নয়, মন্ত্রী মানে কাছে থাকা। তার দিনের শুরু হয় খুব ভোরে। নিয়মিত খবর পড়া, শিক্ষা বিষয়ক নোট দেখা এবং দিনের কাজ গুছিয়ে নেয়া, এই অভ্যাসগুলো তাকে আলাদা করে। সময় ব্যবস্থাপনায় তিনি খুবই সচেতন। অযথা সময় নষ্ট না করে তিনি প্রতিটি দিনকে নিজের কাজের মাধ্যমে অর্থবহ করতে চান। তার মতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু অফিসে বসে নয়, মাথায় নিয়েই চলতে হয়। অনেকের ধারণা মন্ত্রী মানেই বিলাসী জীবন, কিন্তু এনামুল হক মিলনের ক্ষেত্রে এই ধারণা পুরোপুরি খাটে না। তিনি বিশ্বাস করেন ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের ভালোবাসা স্থায়ী। তাই তার লাইফস্টাইল গড়ে উঠেছে দায়িত্ব, শালীনতা ও আত্মসংযমের ওপর। তরুণদের উদ্দেশ্যে তার জীবনধারা থেকে একটি স্পষ্ট বার্তা পাওয়া যায়। বড় হতে হলে আগে ভালো মানুষ হতে হয়। তার জীবন প্রমাণ করে সাধারণ থেকেও রাষ্ট্রের বড় দায়িত্ব নেওয়া সম্ভব, যদি উদ্দেশ্য সৎ হয়। তো বন্ধুরা, বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী এনামুল হক মিলন সম্পর্কে আপনার মতামতকে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।